প্রথমে আমি কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি এই বীজগুলো সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে নিয়ে নেব। এর জন্য আমি দেব 1 কাপ মতো জল আর এর সাথে পরিমাণ মতো নুন। এরপর প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে আমি 3 থেকে 4টা সিটি মেরে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজগুলো আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা বানানোর জন্য নিয়ে নেব টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। টমেটোগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, আদা আমি ছাড়িয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি 4 থেকে 5টা, রসুন নিয়েছি আর 3 থেকে 4টা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাহলে মশলার জন্য আমি এখানে নিয়েছি রসুন, আদা, কাঁচা লঙ্কা, আলু কেটে নিয়েছি, 4 থেকে 5টা পেঁয়াজ নিয়েছি আর টমেটো নিয়েছি। এবার আমি এগুলোকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি রসুন, আদা, পেঁয়াজ আর লঙ্কা একসাথেই পেস্ট বানিয়ে নেব, আলাদা আলাদা করে করব না, একসাথেই এরকম পেস্ট বানিয়ে নেব। এরপর টমেটোগুলো আমি একটা পেস্ট বানিয়ে নেব। এরপর কড়াইতে তেল গরম করে আমি জিরেকে ভেজে নেব। জিরেটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি মশলার পেস্টটা এখানে দিয়ে দেব। যোগ করব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নেব ভালো করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, যাতে কালারটাও সুন্দর হয়। আপনারা আপনাদের টেস্টের মতো দেবেন। আর যোগ করব টমেটোর পেস্টটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার মশলা থেকে অল্প অল্প তেল ছেড়ে এলে মশলাটায় আমি দিয়ে দেব আলু। আমি এখানে কাঁচা আলুগুলোই দিচ্ছি, আপনারা চাইলে আলুগুলো একটু ভেজেও নিতে পারেন। অনেকে কাঁঠালের বীজকে ভেজে নিয়েও রান্না করেন, কিন্তু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি কাঁঠালের বীজগুলোকে। আলু আর কাঁঠালের বীজগুলো আমি একসাথে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা হালকা কষানো হয়ে গেলে আমি অল্প পরিমাণ জল অ্যাড করব এবং সামান্য স্বাদ মতো চিনি দেব। একটু মশলাটা ভালো করে ভাজা হলে আমি কাঁঠালের বীজগুলোকে একটু কেটে নেব, আপনারা চাইলে রান্নার আগেও কেটে নিতে পারেন। এবার দেব পরিমাণ মতো জল এবং ঢাকা লাগিয়ে দেব। জলটা অল্প মরে এলে তার মধ্যে আমি অ্যাড করে দেব গরম মশলা এবং একদম শেষে যোগ করব কয়েক চামচ ঘি। আপনারা চাইলে ঘিকে স্কিপও করতে পারেন। আর আমার কাছে ধনেপাতা ছিল না, যদি আপনাদের কাছে থেকে থাকে তো আপনারা গার্নিশিংয়ের জন্য ধনেপাতাও অ্যাড করতে পারেন, তাতে দেখতেও সুন্দর হয় আর স্বাদও অনেকখানি বেড়ে যায়। তো এবার আমি তরকারিটা নামিয়ে পরিবেশনের জন্য রেডি করে নেব। কাঁঠাল তো আমরা প্রায় সবাই খেয়েছি, কিন্তু কাঁঠালের বীজ দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি রান্না করা যায়, ওটা আপনারা একবার বাড়িতে ট্রাই করে জানাবেন।